আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে একটি Firebase অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একদম খুব সহজে, বা ফোন থেকেই যেন কোনো ঝামেলা না হয় এমনভাবে আপনাদের দেখিয়ে দেব, জানি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা Firebase অ্যাকাউন্ট এমনভাবে শিখতে পারেন জানি অন্য কোনো ভিডিও না দেখা লাগে, বা অন্য কোনো অ্যাপ্লিকেশন বানানোর জন্য জানি আর কোনো ভিডিও না দেখে। আমার এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য Firebase ক্রিয়েট করা শিখতে পারবেন, বা যে কোনো অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে পারবেন। আজকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাডমিন প্যানেলের সাথে ইউজার অ্যাপস কানেক্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, সব কিছু। তো বেশি কথা না বলে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিই কীভাবে কাজ করতে হয়। তো আপনাদের কাছে ছোট একটা অনুরোধ যে আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কীভাবে ফোন থেকে Firebase অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একদম লিগ্যালভাবে। তো আজকে সব কিছু দেখিয়ে দেবো। তো ফার্স্টে আপনি কী করবেন, ক্রোম ব্রাউজার অথবা গুগলে যাবেন। আমি গুগলে আসি। গুগলে আসার পর এখান থেকে সার্চ দেবেন Firebase। Firebase সার্চ দেওয়ার পর এই যে Firebase আইকনে একটা লোগো আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এই যে দ্বিতীয় ওয়েবসাইট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের Firebase অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবে। তারপর গেট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন। তো গেট স্টার্টের উপরে একটা ক্লিক করার পর আপনাদের সামনে যে জিমেল, ওই প্রথম যে জিমেলটা থাকে ওইটা চলে আসবে। তো আপনাদের জিমেলে যদি Firebase ক্রিয়েট করতে যদি ভরে যায়, অনেকের ভরে যায়, অনেকের থাকে, তো আপনাদের নতুন অবস্থায় আপনাদের এরকম নিয়ে আসবে। তো আমার এই জিমেলটা ভরে গেছে। 14টা জিমেল Firebase ক্রিয়েট করা যাবে একটা জিমেল দিয়ে। তো আপনারা সব কিছু দেখিয়ে দেবো। তো এখন আপনাদের অনেক সময় আছে এখানে ক্লিক করলে সেকেন্ড কোনো জিমেল আসে না, আপনাদের একটা জিমেলই শো করে। তো এই প্রবলেমটার জন্য আপনারা কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইড করে নেবেন। তারপর আপনাদের এখানে ডেস্কটপ মোড হয়ে যাবে। তো এখানে এরকম হওয়ার পর তারপর আবার এই কোণার ক্লিক করবেন। তারপর আপনাদের যত জিমেল সব এখানে শো করবে। আমার সব জিমেল কিন্তু এখানে শো করে। তো আমার যে জিমেলে Firebase ক্রিয়েট করব ওই জিমেলের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আমি আবার এখন এটা ডেস্কটপ মোডটা উঠিয়ে নিই, তাহলে আমার কাজ করতে সহজ হবে। তো আপনাদের মাঝে এরকম পেজ নিয়ে আসবে। তো তারপর কী করবেন, অ্যাড পোজের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম ওই নামটা এখানে দেবেন। তো আমার অ্যাপ্লিকেশন নাম দেই 𝐴𝐴𝐻। তো আমার অ্যাপ্লিকেশন নামটা দেওয়া হয়ে গেছে। তারপর কন্টিনিউর উপরে একটা ক্লিক করব। তারপর আবার কন্টিনিউর উপরে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট অন অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবে। এই যে ডিফল্ট অ্যাকাউন্ট ফর Firebase এটার উপরে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টের উপরে একটা ক্লিক করব। তারপর এখানে কিছু সময় লোড নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। তো এইটা এরকম লোডিং হতো। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে আপনারা ফার্স্টে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ দেবেন রেডমি কিবোর্ড সার্চ দেবেন। এই দেখেন রেডমি কিবোর্ড, আপনার বানানটা দেখেন। তো এই রেডমি কিবোর্ডটা আপনাদের ফোনে ইনস্টল করে এটা সিলেক্ট করে আপনারা সাজিয়ে নেবেন। কারণ এই রেডমি কিবোর্ডটা কেন ইনস্টল করতে বলি একটু পরে আপনারা বুঝতে পারবেন। কারণ রেডমি কিবোর্ডটা কিন্তু খুব সুন্দর একটা কিবোর্ড, আমি নিজে ইউজ করতেছি অনেক দিন ধরে, এই জন্য বলতেছি। তো এটা ইনস্টল করে আপনারা সেট আপ করে নেবেন। তো এখান থেকে আমাদের এটা লোডিং হয়ে গেছে। তারপর এটা কন্টিনিউর উপরে একটা ক্লিক করি। কন্টেন্টের উপর ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। তারপর আপনারা এই যে এখানে অ্যান্ড্রয়েড আইকনের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ আসলে আপনারা ফার্স্টে করবেন আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ নেম ওই প্যাকেজ নেমটা নেবেন। তো আমি এটার উপরে ক্লিক করি। প্যাকেজ নেমটা কীভাবে দিতে হয় এটা দেখাই। ফার্স্টে কম লিখবেন, তারপর ডট লিখবেন, তারপর আপনাদের অ্যাপ্লিকেশন নামটা দেন, আমি ইমরান, তারপর আবার ডট লিখবেন, তারপর এখান থেকে আমি বিটি দিয়ে দিলাম। তো এইভাবে একটা প্যাকেজ নেম বসাবেন। তারপর আমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে 𝐴𝐴𝐻, তো আমি 𝐴𝐴𝐻 দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে রেজিস্টার অ্যাপসের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। তারপর এখান থেকে যে ডাউনলোড গুগল, যে এই জেসনটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটার উপরে একটা ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তারপর নেক্সটের উপরে একটা ক্লিক করব। তারপর আবার এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব। দেখেন আমার জেসনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে যে বোল্ডার উপরে এখানে একটা ক্লিক করবেন। তারপর অটিকেশনের উপরে একটা ক্লিক করবেন। নোটিফিকেশনের উপরে একটা ক্লিক করব। তারপর এখান থেকে গেট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে জিমেল পাসওয়ার্ড, তারপর ফোন, তারপর এই তেনোটা কিন্তু আপনারা অন করে দেবেন। তো আমি এক এক করে তেনোটা অন করে দিতেছি। তো এখানে কি করবেন, এই যে ইনেবলের উপরে একটা ক্লিক করবেন, তারপর সেভের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার অ্যাড নিউ প্রোভাইড এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ফোনে ক্লিক করে তারপর এটার উপরে ক্লিক করে
ইনেবলের উপরে ক্লিক করে তারপর সেভ করে দেবেন। এবার আপনার তেনোটা এটা ইনেবল করে দেবেন। আমি সেভ করে দিই এখন। তো আমার তেনোটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তারপর আবার কি করব, এই যে থ্রি ডটে আবার ক্লিক করব। তারপর এখান থেকে আবার বিল্ডের উপরে একটা ক্লিক করব। তারপর এই যে স্টোর এখানের উপরে একটা ক্লিক করব। তারপর গেট স্টার্টের উপর আবার একটা ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর ডানের উপরে একটা ক্লিক করব। তারপর এখানে কিছু সময় লোডিং নেবে, আপনারা একটু অপেক্ষা করেন। লোডিং নেওয়ার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। তারপর রুলসের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল করবেন। তারপর এডিট রুলসের উপরে একটা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন। তারপর এখানে কিন্তু ফলস লেখা আছে, এই ফলসটা আপনারা কেটে দেবেন। এখান থেকে এটা স্ক্রল করে উপরে উঠে এই ফলসটা আপনারা সুন্দর মতন কেটে দেবেন। তারপর এখানে ট্রু লিখে দেবেন। এবার আপনার ট্রু লিখে তারপর এখান থেকে এটা পাবলিক করে দেবেন। পাবলিশ করে দিলে তো এখান থেকে পাবলিশ করার পর এখান থেকে আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আবার এখানে বোল্ডের উপরে ক্লিক করবেন। তারপর রিয়েল টাইম ডাটাবেজের উপরে একটা ক্লিক করবেন। তো এখানেও আবার কিছু সময় একটু লোড নিতে হবে। তো তারপর এখান থেকে ক্রিয়েট ডাটাবেজের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনেবল করে দেবেন। ইনেবল করার সময় এখানে আবার কিছু সময় লোড নিতে হবে, আপনাদের নেটের স্পিডের উপর নির্ভর করবে। তো যত নেটের স্পিড ভালো থাকবে তত তাড়াতাড়ি কাজ হবে। তারপর এখান থেকে কী করবেন, রুলসের উপরে ক্লিক করবেন। রুলসের উপরে ক্লিক করার পর আপনাদের এই যে পেজটা আছে না, এই পেজে কাজ করতে অনেকে ঝামেলা হয়, অনেকে এখানে টুরু লিখতে প্রবলেম হইতেছে বা কাজ হইতেছে না। তো আমি আপনাদের যেটা বলি, এখানে যা আছে সব সিলেক্ট করে ডিলিট করে দেবেন। একদম সব এখানে যা আছে সব কিছু ডিলিট করে দেবেন। এগুলো কেটে একদম ডিলিট করে দেবেন। আমি যেভাবে ডিলিট করি এভাবে আপনারা ডিলিট করে দেবেন। তারপর আমার কাছ থেকে আপনারা ইনবক্সে আইসে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আইসে এই রুলসটা আপনারা নিয়ে নেবেন। এই রুলসটা এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম। তো এই রুলসটা এইভাবে আপনারা বসাই দেবেন, তাহলে একদম সহজে হয়ে যাবে। অনেকে টুরু লিখতে ঝামেলা অনেক কিছু, তো এভাবে বসাই দিলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। তারপরে পাবলিশ করে দেবেন। তো এই রুলসটা বসিয়ে দিলে কিন্তু অনেক সময় অনেকের লাল এখানে একটা আইকন আসে বা অনেক ঝামেলা হয়, এই রুলসটা বসালে কোনো প্রবলেমই হবে না। তো এভাবে আপনারা রুলসটা বসাই দেবেন। তারপর আবার এই ডাটার উপরটা ক্লিক করবেন। তারপর এটা কপি করে নেবেন। এখন বলি যে রেডমি কিবোর্ডটা আপনারা কেন ইউজ করতে বলতেছি, আপনারা যত কিছু কপি করবেন সব কিন্তু এটা থেকে যাবে। একটু পর আমি আপনাদের দেখাই। তো এখানে আবার থ্রি ডটে ক্লিক করব। তারপর এই যে উপরে সেটিং আছে, সেটিংয়ের উপরে ক্লিক করব। তারপর প্রজেক্ট সেটিংয়ের উপরে ক্লিক করব। তারপর আবার এই সাইডে একটা ক্লিক করব। সাইডে ক্লিক করব যে ওয়েব এপিকে, এটাও কপি করে নেব। এটা কপি করব। তারপর নিচে আসব। তারপর এই যে অ্যাপস আইডি, এটা কপি করব। কপি করার পর এখান থেকে আমি আবার একটু ব্যাগে আসি। তারপর ক্রোমে আসি। ক্রোমে আসার পর তারপরে যে ডাউনলোড আছে, ডাউনলোডের উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে জেসনের উপরে আবার একটা ক্লিক করব। তারপর আমরা এটা জুম করে এটা বড় করে এইটার উপরে একটা ক্লিক করে নেব। দেখেন আমি কোনটার উপরে ক্লিক করে এটা কপি করে নেব। তো এই 4টে জিনিস আমার কপি হয়ে গেছে। আমার কিন্তু ওইগুলো কপি হয়ে থাকতেছে, আমি আপনাকে একটু দেখাই। তো এই অ্যাপ্লিকেশন নামটা আমরা এখন কপি করে নেব। আমাদের অ্যাপ্লিকেশন নামটা পুরোটা আমি কপি করে নেই। অ্যাপ্লিকেশন নাম কপি করার পর তারপর এখান থেকে প্যাকেজ নেমটা আমরা সেমভাবে কপি করে নেব। তো আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এখন অনেক টাইমে কিন্তু কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্যানেলে নোটিফিকেশন আসে বা রিয়েল টাইম নোটিফিকেশনের জন্য কিন্তু সার্ভার কেয়ার প্রয়োজন হয়। তো এই সার্ভার কেয়ার জন্য এই যে কালেক্ট ম্যানেজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা কী করবেন, এই যে থ্রি ডট নিচের যে থ্রি ডটটা আছে এইটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকের মাঝে অনেকটা সিস্টেম নতুন, যাদের দুইটা সিস্টেম আসতে পারে যে দুইটা জিনিস ঘর পূরণ করতে হবে। তো দুইটা জিনিস ঘর পূরণ করে ওইটা ইনেবল করে দিলে তাহলে হবে। তো দুইটা ঘর পূরণ করে দিলে এরকম পেজ নিয়ে আসবে। তারপর এখান থেকে এনেবল করে দেবেন। তো আমি আপনাদের সব কিছু খুলে বলি যেন আপনারা বুঝতে পারেন। এই ভিডিওটা দেখার পর যেন অন্য কোনো ভিডিও না দেখা লাগে, বা এই যেভাবে আমি আপনাদের দেখাই এইভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না বা কোনো কিছু বোঝা লাগবে না। এই ভিডিওটা আপনারা বারবার যদি আপনারা দেখেন তাহলে আপনাদের এ টু জেড সব কিছু হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এটা এনেবল হয়ে গেছে। তারপর আমি এটা ব্যাগে ক্লিক করি। তারপর আবারও ব্যাগে ক্লিক করি।
তো এই দুইবার ব্যাগে ক্লিক করলে আমাদের ফায়ারবেস পেজে আবার নিয়ে আসবে। আসার পর এখান থেকে আমরা কি করব, এটা একটা মারবো, মনে করেন রিসেট মারবো। রিসেট মারলে কিন্তু এটা আবার কিন্তু নতুনভাবে একটু আসবে। আসলে আমরা যে সার্ভারকে এটা খুঁজছিলাম ওইটা কিন্তু বের হয়ে আসবে। দেখেন আমাদের সার্ভার কেটা কিন্তু চলে এসেছে। তো এইটা আপনারা এই কপির উপরে ক্লিক করে এটা কপি করে নেবেন। তো মোটামুটি আমাদের ফায়ারবেস একদম অল কাজ কমপ্লিট, আর কোনো কাজ করার দরকার নেই। যেখানে যত কাজ করা দরকার ছিল বা যা যা কপি করা দরকার ছিল আমি সব কপি করে নিয়েছি। এখন আমি স্কিউড অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে একটা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন বানিয়ে আপনাদের দেখাবো। তো আমি ফায়ারবেসের কাজের কমপ্লিট করার পর স্কিউড অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবো। তো ঢোকার পর এখানে আমরা যে প্রজেক্ট ফাইলটা আমরা ওটা চয়েস করে নেব। তো আমাদের নিচে যে প্রজেক্ট ফাইল, এই প্রজেক্ট ফাইলটা আমরা এখন অ্যাপ্লিকেশনটা বানাই দেখাবো। তো ফার্স্ট আমি ইউজার অ্যাপসে কাজ করব। তো ইউজার অ্যাপসে কাজ করার জন্য ফার্স্ট এখানে একটা ক্লিক করব, তারপর সেটিংয়ে ক্লিক করব, তারপর অ্যাডভান্স সেটিং ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন নামটা কি ওই নামটা দিয়ে দেবো। তো আমাদের অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে AMMnet। এখানে আমি আপনাদের আগেই বলছি একটা জিনিস দেখাবো। তো ওই টির উপরে ক্লিক করবেন, তারপর এই যে এই বইয়ের মতন একটা আইকন ছিল ওইটার উপরে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লিকেশন নামটা বসাই দেবো, তারপর প্যাকেজ নেমটা যেটা কপি করে আনছি ওইটা বসাই দেবো এখানে। এইগুলো তো আপনারা অবশ্যই পারেন, আমার আগের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝে গেছেন। তো এই প্যাকেজ নেমটা বসে নিয়েছি, তারপর লোগোটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি এটা সেভ করে দিয়েছি। তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশন নাম প্যাকেজ নেম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ভিতরে যাই। আপনারা এই ভিডিওটা দেখলে আমার এই যে যত ফাইল আমি ফ্রিতে দেবো বা যাবতীয় যত ভিডিও নিয়ে আসবো স্কিউটা নিয়ে, যে কীভাবে অ্যাডমিন প্ল্যান বানাইতে হয়, দুইটা জিনিস কানেক্ট করার জন্য, অ্যাডমিন প্ল্যান প্লাস ইউজার অ্যাপস কানেক্ট করার জন্য ফায়ারবেস কীভাবে বসাইতে হয়, এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারেন। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। তো এখন আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেমটা কিন্তু অন কেটে বসাইতে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে অনেক সময় নতুন একটা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেয়েছেন বা নতুন একটা প্রজেক্ট ফাইল কিনছেন। তো অনেক টাইমে অনেক প্রজেক্ট ফাইলে এই যে মেইন পেজে অন ক্রিয়েটে কিন্তু প্যাকেজ নেম থাকে, এইটা আপনারা একটু খুঁজে নেবেন। তো আমার এই প্যাকেজ নেমটা আছে, এটা আমি খুঁজে এটা বসাই দিছি। এখন আরেকটা জিনিস বলি, যে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এই জাভাতে আসবেন। জাভাতে আসার পর এখান থেকে আপনারা এই প্যাকেজ নেমটা এখানে বসাই দেবেন, কারণ এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এরর আসবে। তো আমি এটা কিন্তু এখন বসাই দিতেছি, তারপর এটা সেভ করে দিতেছি। তো এই দেখেন সুন্দর মতন বসাই দিছি। এখন আমরা যে সার্ভারকে এটা কপি করছি, লাস্টে যে সার্ভারকে এটা কপি করছি, তো এই সার্ভারকে এটা কেন কপি করছি, এটা কপি করার কারণ হয়েছে আমরা যে নোটিফিকেশনটা যে টাকা অ্যাড মানি করলে সাথে সাথে যে অ্যাডমিন প্ল্যান যে নোটিফিকেশনটা আসে ওইটার জন্য। তো এখন ওইটা বসানোর জন্য এই যে ধরেন এটা ওয়ার্ল্ডের ভিতর আছে, আপনার যদি কোনো জায়গায় থাকে ওইটা খুঁজতে হবে। খোঁজার মাধ্যমটা হচ্ছে ধরেন এই ওয়ার্ল্ডের পেজে আসে, তো এই পেজে আসার পর ইভেনে আসবেন, তারপর অন কেটে আসবেন। অন কেটে আসার পর খুঁজবেন যে কোথায় আছে, এই সার্ভারের নামটা আপনারা পড়ে নেন, এই নামটা এরকম সিস্টেম থাকবে। তো আপনারা কী করবেন, এইটা পুরোটা কেটে দেবেন, একদম পুরোটা কেটে দেবেন সুন্দর মতন। তো কেটে দেওয়ার পর এখানে আপনারা এটা সেভ করে বসে দেবেন। বসানোর পর এখান থেকে আমি ব্যাগে আসি, তারপর থ্রি ডটে আসি, তারপর লাইব্রেরিতে আসি, তারপর ফায়ারবেসে আসি। সেম প্রতিটা প্রজেক্ট পেলে এরকম আসবে। তারপর এই সেটিং ক্লিক করি, তারপর এখানে এটা বসে দেবেন। এখন এক এক অ্যাপ্লিকেশন এক এক, যে ডেভেলপার থেকে আপনারা প্রজেক্ট ফাইল কিনবেন বা আপনারা বানাবেন, আপনারা বানালে স্বাভাবিকভাবে বসাই দেবেন। যেটা হচ্ছে এই দেখেন, এই আমি এটা কপি করছি, এটা বসাই দিলাম। তো এইভাবে আপনারা এটা বসাই দেবেন। দেখেন আমি কিভাবে বসাই দিই। তারপর এইটা এরকম, এটা এখন কেটে দেওয়া লাগবে না। তো এইখানে ক্লিক করবেন, তারপর আপনারা এইটাই বসিয়ে দেবেন, এফএডিয়া বসিয়ে দেবেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি আপনাদের প্রসেসরটা দেখেই যাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, আপনারা মিলাই নেবেন। তারপর এখান থেকে আবার সেমভাবে কাটতে আবার ঝামেলা, ওই ঝামেলা করা লাগবে না আমাদের। তো এই ঝামেলা এই শেষ, তারপর সেভ করে দেবো। এই কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন যদি আমি রান দিই তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। তো এটা আমি রান দেবো না, এটা আমি এখন এখান থেকে বেশি সেভ করে দিই। এখন আপনাদের অ্যাডমিন প্ল্যানটা দেখাই। আপনারা চাইলে অ্যাডমিন প্ল্যানটা প্যাকেজ নেম নাম চেঞ্জ করতে, অনেকে আমি দেখি যে আলাদাভাবে এফআইডি ক্রিয়েট করে অ্যাডমিন প্ল্যান, যে ভাই আলাদাভাবে এত করা লাগবে না। আমি কিন্তু এই প্যারাটা নিই না, আপনারা একই এফআইডি দিয়ে অ্যাডমিন প্ল্যান ইউজার অ্যাপস দুইটাই রান দেবেন। তো এইটার উপর এটা ক্লিক করি। ক্লিক করার পর অ্যাডমিন প্ল্যানে যদি কোথাও সার্ভারকে বসাইতে হয়, সেমভাবে আপনাদের বলছি, আপনারা এইভাবে খুঁজবেন যে ইউজার আছেন, তারপর অন কেটে আসবেন, ইভেন এসে তো এখানে খুঁজবেন, এখানে ফায়ারবেস সার্ভারকে বসানোর অপশন নেই। তো এখান থেকে যদি আমি নোটিফিকেশনে আসি, তারপর এখান থেকে অন কেটে আসি, এখানে কিন্তু সার্ভারকে বসানোর অপশন আছে। তো এখান থেকে আমি এটা চেঞ্জ করে নিই। এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন।
আমি যেভাবে প্রসেসরটা দেখাই সেম যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এভাবে খুঁজবেন, এইভাবে কাজ করবেন, হয়ে যাবে। তারপর এখান থেকে এইটাই করে তারপর সেমভাবে ইউজার অ্যাপসে যেভাবে বসাবেন সেমভাবে এখানে বসাবেন। তো আমি আপনার আরেকটা মাধ্যম দেখাই। এখান থেকে আমি ব্যাকে আসি। তো এটা আমি আপনাদের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন দেখাইছি। এখন যদি আমি আপনাদের টেলিকম অ্যাপ্লিকেশন দেখাই, অ্যাডমিন প্ল্যান। এটা হচ্ছে টেলিকম অ্যাপ্লিকেশনে একটা অ্যাডমিন প্ল্যান। তো অ্যাডমিন প্ল্যানে দেখেন, এই দেখেন নোটিশ, অনেক সময় আছেন কি এই নোটিফিকেশনে আসবেন, তারপর ইভেন্টে আসবেন, অনকেটে আসবেন, কিন্তু এইখানে কিন্তু সার্ভারকে খুঁজে পাবেন না। তো এই সার্ভারকেটা খুঁজে পাওয়ার জন্য তারপর এই যে সেন্ড নোটিফিকেশন আসবেন, তারপর এই যে ইভেন্টে আসবেন, তারপর এখান থেকে অনকেটে আসবেন। এখান থেকে আপনার সার্ভারকেটা এভাবে খুঁজে নেবেন, এভাবে আপনার খুঁজে নেবেন, এইভাবে কাজগুলো করবেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।